ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে এত জনপ্রিয় নেত্রী অতীতে কখনো আসে নাই। বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন হাসিনা যতখানি ঘৃণিত আর ঠিক ততখানি ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। যে মানুষের ভালোবাসা আপনার যদি অপোজিট ওয়ার্ড বলা হয়, যে ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া আর বিপরীত অর্থে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত হচ্ছেন শেখ হাসিনা। তো এই দুইটার হলো কি পুরা বিপরীত ধর্মী ক্যারেক্টার হওয়ার কারণে আজকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা ফাঁসির কাস্টে ঝুলতেছে, কিন্তু বাংলাদেশের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেগম খালেদা জিয়া। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আবেগ তার মায়ের প্রতি, বাংলাদেশের 18 কোটির অধিকাংশ মানুষের আবেগই হচ্ছে ওই একই রকম আবেগ। তারা ধারণ করে যে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াতেই বাংলাদেশের মুক্তি সম্ভব ছিল, এবং যতবার গণতন্ত্র আধারে পতিত হয়েছিল ততবারই আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি দেখবেন 90-এর গণ অভ্যুত্থানের সময় 86 সালে আপনার ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগের আঁচল ধরে কিন্তু জামাত ইসলামী ঠিকই ইলেকশনে গেছিল, কিন্তু অনড় অবস্থানে ছিলেন বেগম খালেদা জিয়া। এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। 14তে আপোষ করেন নাই, 18তে আপোষ করেন নাই, 24-এ আপোষ করেন নাই বলেই দুইবারই আপনার যদি 90-এর গণ অভ্যুত্থান বলে 24-এর গণ অভ্যুত্থান মূল চালিকা শক্তি ছিলেন বেগম খালেদা জিয়া। উনি নিজে এই টোটাল আন্দোলন, টোটাল জার্নি, তো বাংলাদেশের মানুষ মনে করে উনি শুধু বিএনপির অভিভাবক না, উনি সারা বাংলাদেশের অভিভাবক, এবং সারা বাংলাদেশ কি সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছেন সকলে তাকে ধারণ করে যে একজন আদর্শ নেত্রী বিশ্বের কাতারে কেমন হওয়া উচিত, সেই বিশ্ব নেত্রী হচ্ছেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং ওনার মাধ্যমে বাংলাদেশ মুক্তি দেখতে পেরেছিল বলেই আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে অনেকে বট আইডি দিয়ে, বট আইডির উদ্যোক্তাও কিন্তু একটি ইসলামিক রাজনৈতিক দল, এই বট আইডি দিয়ে তারা বিভিন্ন যে প্রোপাগান্ডা ছড়ায়। আপনি শুনে জেনে থাকবেন 1991 সালে রাজীব গান্ধী তার নির্বাচনী প্রচারণায় যেয়ে কিন্তু অ্যাসাসিন হয়েছিলেন। 2007 সালে বেনজির ভুট্টো অ্যাসাসিন হয়েছিলেন পাকিস্তানের নির্বাচনী প্রচারণায় যেয়ে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশে জিয়াউর রহমান যেমন আলোকবর্তিকা ছিলেন, আমাদের বেগম খালেদা জিয়া আলোকবর্তিকা নিয়ে এসেছেন, সেই একই রকম আলোকবর্তিকা নিয়ে আছেন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, ওনাকে কিন্তু বিবেচনা করা যাবে না শুধু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হিসেবে তাই বিবেচনা করা যাবে না, উনি বাংলাদেশের সম্পদ। তো বাংলাদেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের সকল নাগরিকের, যাতে আমরা একজন ডাইনামিক ভিশনারি লিডারকে আমরা হারিয়েছিলাম জিয়াউর রহমানকে খুব অল্প বয়সে, আমরা যাতে আমাদের এই তারেক রহমানকে অনেক দীর্ঘদিন যাতে বাংলাদেশের সেবা করার সুযোগ পান সেটির অপেক্ষায় বাংলাদেশ রয়েছে। এবং আমরা দোয়া করি সারা বাংলাদেশের মানুষ, আমার মনে হয় এমনও অজস্র মা বোনেরা রোজা রাখতেছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তো এক অদ্ভুত ভালোবাসা আমি দেখলাম হিন্দুরা, তাদের মনে হয় ধর্মে উপোসের বিষয় আছে, তারা উপোসা আছে বেগম খালেদা জিয়ার জন্য। উনি সকল ধর্ম সকল বর্ণের অভিভাবক হচ্ছেন বেগম খালেদা জিয়া। তো এজন্য ওই যারা ভিড় করতেছেন হাসপাতাল, তাদের আবেগের জায়গা থেকে, তাদের এটা দোষ না, কিন্তু তার যাতে চিকিৎসা ব্যাহত না হয় সেটা আমাদের আবেগের পরিবর্তে দোয়াটা আমাদের এখন দরকার। এবং এই জন্যই দল থেকে বলা হয়েছে ভিন্না করে যাতে সবাই দোয়াটা করে। এখন আমাদের দোয়াটা বেশি দরকার আমাদের নেত্রীর জন্য। আমরা সারা বাংলাদেশের মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এখন দোয়াটা দরকার, আর দাওয়া দিবে চিকিৎসক। দোয়া আর দাওয়া মিলেই আমরা বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ আমাদের মাঝে ফেরত পাবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে কি, একটা ভালনারেবল সিচুয়েশন আছে। এখনো দেখবেন ভোরবেলা মানুষের পকেট মার, ছিনতাইকারী, এখনো কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওইভাবে কন্ট্রোল করতে পারতেছে না। আমাদের চিটাগাংয়ের একজন প্রার্থী সরাসরি তাকে মানে শুট করা হইলো। তো এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকবে তখন সিকিউরিটি পারপাসটা অনেক বড় বিষয়। আপনি ধরেন আমরা সাধারণ নাগরিক, আর ওনার জায়গাটা হচ্ছে উনি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ নেতা, সেই নিরাপত্তা দেওয়ার জায়গাটুকু গভর্নমেন্ট মুখে বলতেছে, কিন্তু একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সে দায়ভার তো তারা নিবে না। এজন্য যখন ফেভারেবল উনি ওনার আবেগের জায়গাতে প্রতিনিয়ত ওনার যে আবেগ উনি ঘুমানোর সময় কিভাবে পান এটা আসলে বোঝা দেয় যে উনি কি পরিমাণ আন্তরিক, ডাক্তারদের সাথে কথা বলছেন, সব সময় প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছেন। তো মায়ের প্রতি তার আবেগ সারা বাংলাদেশের মানুষের আবেগের মতোই, এজন্য ওনার মন টানতেছে। কিন্তু আল্লাহ না করুক কোনো কিছু যদি দুর্ঘটনা, সে দায়ভার তো বাকিরা নিবে না। তো এজন্য আমরা আমাদের নেতা যারা বলে তাদের অন্য কোনো ইন্টেনশন আছে, যাদের ভোট ব্যাংক নাই, তারাই বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় ইলেকশনটাকে ডিলে করানোর চেষ্টা করছে। এখনও যদি সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ বিএনপি 90% ভোট নিয়ে পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তার সর্বোচ্চ নেতা হচ্ছেন এখন তারেক রহমান, এজন্য তার সিকিউরিটি 90% মানুষকে যিনি ধারণ করেন, বাংলাদেশের 12.5 কোটি যদি ভোটার হয় তার মধ্যে 11 কোটি থেকে 11.5 কোটি মানুষই কিন্তু বিএনপিকে ধারণ করে। তো এতজনের গার্জিয়ানকে কোনো এই যেন তেন ভাবে আপনি নিরাপত্তা দিয়ে তাকে, এটা ঠিক হবে না। তবে
প্রপার ওয়েতে যখন মনে হবে সকল কিছু ওকে আছে, দেন তার নিরাপত্তাটা, বাংলাদেশের মানুষের সম্পদকে রক্ষা করার দায়িত্ব তাদেরই। তো এই জন্য আমরা আহ্বান করব, যখন যথাসময় আসবে তখন ইনশাল্লাহ উনি নিজেই চলে আসবেন, আর আমাদের সকল বিষয় ব্রিফ করার দায়িত্ব, আপনি দেখবেন গতকাল একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার জাহিদ হোসেন স্যার, আর হইলো ওনার সংক্রান্ত যত দিক নির্দেশনা, রাজনৈতিক দিক নির্দেশনা, সেটি দিবেন হচ্ছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্যার। তো ওনারা এগুলো ব্রিফ করবেন। ধন্যবাদ আপনাকে।